খবরটা সামনে আসতেই ফের একবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। নিট পরীক্ষার দুর্নীতি এবং প্রতিবাদের জল গড়ালো সোজা কলকাতা হাইকোর্টে। শুক্রবার 24শে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চলা একটি মিছিলে খবরের কভারেজ করতে গিয়ে আক্রান্ত হতে হয় একাধিক সাংবাদিককে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে মারধরের শিকার হতে হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, তার তীব্র নিন্দা জানিয়ে শেষমেশ আইনি লড়াইয়ের পথ বেছে নেন আক্রান্ত সাংবাদিক শিলাদিত্য কর। আর সেই মামলার শুনানিতে এবার সরাসরি রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কড়া নির্দেশ দিয়েছেন। আগামী 25শে অগস্টের মধ্যে রাজ্য প্রশাসনকে জানাতে হবে যে এই ন্যক্কারজনক ঘটনার পর ঠিক কি আইনি পদক্ষেপ করা হয়েছে এবং তদন্তের বর্তমান পরিস্থিতি কি। পুরো ঘটনাটার একটা সহজ ফ্ল্যাশব্যাক যদি আমরা দেখি তাহলে দেখব নিট পরীক্ষার অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সেদিন উত্তাল ছিল তিলোত্তমা। সাধারণ ছাত্রছাত্রী, চিকিৎসক সমাজ এবং নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল রাজপথে। সাধারণ মানুষের ভিড় আর স্লোগানে যখন চারপাশ মুখরিত, ঠিক তখনই শিয়ালদা থেকে ধর্মতলার দিকে এগিয়ে চলা সেই মিছিলের মধ্যে ঘটে যায় এক অপ্রত্যাশিত ও লজ্জাজনক ঘটনা। অভিযোগ ওঠে মিছিলের একটি নির্দিষ্ট অংশ থেকে সাংবাদিকদের উপর হঠাৎ চড়াও হয় কিছু দুষ্কৃতী। পেশাগত কাজকর্মে বাধা দেওয়া তো বটেই, এমনকি মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ক্যামেরাবন্দি হতে থাকে সেই হামলার ছবি। একজন সাংবাদিকের উপর এই ধরনের আক্রমণ কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে টুটি চেপে ধরার শামিল, এমনটাই জোরালোভাবে বলতে শুরু করেন সাংবাদিক মহল এবং বুদ্ধিজীবী সমাজের একটা বড় অংশ। আক্রান্ত সাংবাদিক শিলাদিত্য কর এই ঘটনার বিচার চেয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তার মূল বক্তব্য বা দাবিগুলো অত্যন্ত স্পষ্ট এবং প্রাসঙ্গিক। শিলাদিত্যবাবু এবং তার আইনজীবীরা স্পষ্ট ভাষায় আদালতকে জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের আন্দোলন বা প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে তারা এক বিন্দুও নন। ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবিতে পথে নামতেই পারে, এতে কারো দ্বিমত থাকার কথা নয়। মূল সমস্যাটা অন্য জায়গায়। যে কোনো বড় মিছিল বা জনসমুদ্রে আজকাল রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের আড়ালে কিছু সমাজ বিরোধী বা দুষ্কৃতী ঢুকে পড়ে। তারা আসল আন্দোলনের ফায়দা তুলে গন্ডগোল পাকায়, ভাঙচুর চালায় এবং সংবাদ মাধ্যমের উপর চড়াও হয়। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ। দেখব নিট ইস্যুতে শিয়ালদা থেকে ধর্মতলার মিছিলে সাংবাদিক নিগ্রহ বা সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলায় তিনি রাজ্য কী পদক্ষেপ করেছে আগামী 25 অগস্টের মধ্যে জানতে চেয়েছেন। পাশাপাশি যে সাংবাদিক এই মামলা করেছেন তিনি রাজ্যের কাছে আবেদন জানিয়েছিলেন যে এই ধরনের ভিড় নিয়ন্ত্রণের জন্যে এবং তাতে যাতে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত হয় সেই জন্যে রাজ্য স্পষ্ট গাইডলাইন তৈরি করুক এবং সেই মর্মে গাইডলাইন তৈরি করে বিজ্ঞপ্তি জারি করা হোক বলে তিনি আর্জি জানিয়েছিলেন। সেই বিষয়েও রাজ্যের মুখ্য সচিবের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানতে চেয়েছেন যে রাজ্যের এই পরিপ্রেক্ষিতে কি অবস্থান বা রাজ্য কি ভাবনা চিন্তা করছে তা 25 অগস্ট রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। পাশাপাশি সেদিন মিছিলে যে সমস্ত দুষ্কৃতীরা অনুপ্রবেশ করেছিলেন এবং যারা হামলা করেছিলেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে রাজ্য সরকার সেই বিষয়েও রিপোর্টে জানাতে বলা হয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে, কি তদন্ত এখনও পর্যন্ত হয়েছে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আমরা জানি যে গত 24শে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত নিট আন্দোলনকে কেন্দ্র করে একটি সংহতি মিছিলের ডাক দিয়েছিল সিপিআইএমের ছাত্র সংগঠন। সেখানে পরবর্তীতে ককরোচ জনতা পার্টির যারা সমর্থক তারাও সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এরপর শিয়ালদা থেকে ধর্মতলায় এসে যখন মিছিল শেষ হয়, ধর্মতলায় আসার পর যারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত আন্দোলনকারীদের একটা অংশ পুলিশ এবং সাংবাদিকদের ওপরে চড়াও হয়। বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করতেও হয়েছিল। শিলাদিত্য কর সাংবাদিক, তিনি বর্তমানে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।
তিনি তাকেও চিকিৎসা করাতে হয়েছিল সেদিন আক্রান্ত হওয়ার জন্যে। তিনি মামলাটি দায়ের করেন কলকাতা হাইকোর্টে, যেখানে তার পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল যে এই ধরনের ভিড়ে দুষ্কৃতীদের যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই মর্মে রাজ্য সরকার গাইডলাইন প্রকাশ করুক এবং যে সমস্ত রাজনৈতিক দল এই ধরনের মিটিং মিছিল ডাকবে, সেখানে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেই দায় যাতে সেই রাজনৈতিক দলগুলো নেয় এবং সেই দায় যাতে তারা এড়িয়ে না যেতে পারে, সেই মর্মে গাইডলাইনে স্পষ্ট উল্লেখ করা হোক। সেই পরিপ্রেক্ষিতেই কালকে মামলাটি শুনানির জন্য উঠেছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে, যেখানে বিচারপতি বিষয়টি দেখার পর, শুনানি করার পর রাজ্যকে নির্দেশ দিয়েছেন আগামী 25 আগস্ট রাজ্যের কি অবস্থান এই বিষয়ে, রাজ্য কি ভাবনা চিন্তা করছে এবং সেদিন যে দুষ্কৃতীরা হামলা করেছিল তাদের বিরুদ্ধে রাজ্য কি পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি যে ওই দিনের ঘটনায় মোট 16 জনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। তারপর প্রথমে গত রোববার 14 জনকে গ্রেপ্তার করে এবং নিম্ন আদালত, কলকাতার নগর দায়রা আদালত প্রথমে তাদের 2 দিনের হেফাজত দিয়েছিল। এরপর 28 জুলাই ফের তাদের আদালতে হাজির করা হয়। ইতিমধ্যে 2 জনকে ফের গ্রেপ্তার করে পুলিশ। মোট 16 জনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। এরপর আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 28 জুলাই যখন এই মামলার শুনানি হচ্ছে, সেই সময় প্রথমে নিম্ন আদালতের বিচারক 16 জনেরই ফের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তার কারণ রাজ্য সরকারও এই মামলার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই, যে কারো বিরুদ্ধে যদি কোনো রকম গুরুতর অভিযোগ, পুরনো কোনো ফৌজদারি মামলা না থাকে, তাহলে কোনো রকম দমন পীড়ন বা কোনো রকম ব্যবস্থা বা কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে না বলে রাজ্যের পক্ষ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকার ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। আমরা জানি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত আন্দোলনকারী যাদের বিরুদ্ধে পুরনো কোনো অভিযোগ বা মামলা নেই, 18 বছরের কম বয়সী হলে তাদেরকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রাজ্য যেন কোনো রকম দমন পীড়নমূলক বা কোনো রকম কঠোর পদক্ষেপ না করে, আর প্রত্যেক রাজ্যকে সেই নির্দেশ দেওয়া হয় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পক্ষ থেকে। পাশাপাশি বিভিন্ন রাজ্য যেখানে এই আন্দোলন গড়ে উঠেছিল সেখানকার মুখ্য সচিবদেরকেও রিপোর্ট করা হয়েছে, তাদেরকে রিপোর্ট পাঠানো, তাদেরকে পরবর্তী মামলার পরবর্তী শুনানিতে তাদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সব মিলিয়ে ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও আপাতত রিপোর্ট তলব করেছেন যে এই ঘটনায় রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে সাংবাদিক মামলাটি করেছিলেন তিনি আর্জি জানিয়েছিলেন যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আটকানো যায়, এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকার সুস্পষ্ট একটি গাইডলাইন তৈরি করুক। সেই বিষয়ে রাজ্যের কী অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।